সমিতি রাখিছেন তাদের উদ্দেশ্যে আমরা জেলা কমিটিকেও বলছি, যেমন আমাদের 4 জন বা একটা বাচ্চা ঢুকবে, বাচ্চাটাকে যেমন না বার করে দিয়ে মেলা করে। আমাদের কোনো বিপক্ষ নাই যে উঠলেও তো আমরা উঠবো নাই, আমাদের ওই সিস্টেম নাই। এটা তো সবার জন্য মেলা, এটা তো কোনো পার্টিগত হচ্ছে না যে কি পার্টি করে না করে, এটা আমাদের সংস্কৃতিকে রাখার জন্য। অফার আমি দাদা কোনো জায়গায় আমি অফার সিস্টেমে নাই লাগাই। আরেকটা আমি মেলা কমিটিকে এবং যে সমস্ত গোবিন্দপুর মেলা কমিটির পক্ষ থেকে ভলেন্টিয়ার থাকবে এবং কারার মালিক, যাতে যেমন কোনো দুপক্ষ থেকে কারার মাঝখানে কেউ যেমন বাধা না দেয় আসরে ঢোকার সময়। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা সকলেই জানেন যে দোসরা চৈত্র আজকে আমি এসে উপস্থিত হয়েছি গোবিন্দপুর আসরে। তো যাক, এইখানে আজকে আমাদের সুনামধন্য কারার মালিক বা কারার রসিক, আপনারা স্ক্রিন বা থেম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে বর্তমানে কোন রসিক বটে। তো আজকে 1 নম্বর কারার জোড়া আইনে নিয়ে পৌঁছাচ্ছে। এই দাদার কাছ থেকে আর কি দু এক কথা তুলে ধরব, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা? আমার নাম সঞ্জয় মাহাতো, গ্রাম নডিয়া, ওয়েস্ট বামুন্ডিয়া, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। বর্তমানে দাদা আজকে কোথায় উপস্থিত? এই গোবিন্দপুর মেলায়। গোবিন্দপুর মেলা আজকে হঠাৎ এখানে আগমন? এই কাড়া নিয়ে আসা হয়েছে। এখানে কাড়ার জোড়া ওঠানো বড় আছে? না না, জোড়া আছে, 1 নম্বরে জোড়া আছে। 1 নম্বরে জোড়া কোন মালিকের সঙ্গে বটে দাদা? ওটা আছে রাজকুমার মাহাতো। রাজকুমার মাহাতো? হ্যাঁ, গোবিন্দপুর। আর আপনাদের কার নামে ছাড়াও? আমার দাদার নাম বানেশ্বর মাহাতো। মানে এতদিন ধরে দীর্ঘদিন ধরে খেলে আসছেন, মানে ওনার নামে চলবে? হ্যাঁ চলবে, ওটা আমাদের। প্রাইসটা কত কি কথা? 51,000। প্রাইস 51,000। যে কারাটি আজকে নিয়ে এসেছেন, ইয়ার বায়োডাটাটা কভার কি লাগা? দর্শকের উপরে নির্ভর, সবাই জানেই না কতবার লাগেছে এইটা। মানে গ্রামে আমাদের হচ্ছে 3 বার, আর বাইরে ধরুন 4 বার, মানে মোট 7 বার লাগা আছে। 7 বারের ফলাফল? 2 বার পরাজয়, 2 বার জয়। মানে বাইরের গিলে? বাইরে 4 বার বাইরে যেটা ছিল সেটা 2 বার পরাজয়, 2 বার জয়। তো ওইগুলা কোন কোন আসরে ছিল লাগা গিলে? লাগা গেলে ছিল 1 নম্বরে চান্দড়া সুবোধ মাহাতোর আসরে। আচ্ছা, ওটা দর্শকে বলি যে কারাটা কিভাবে লাগিয়েছিল। ওইখানে জয় না পরাজয় ছিল? ওটা পরাজয়। ওখানে পরাজয়? হ্যাঁ, নতুন পুরানো হয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওনার বুড়া কারার সঙ্গে লাগাইছিলেন? হ্যাঁ হ্যাঁ, পুরানো কারাটার সাথে। আচ্ছা আচ্ছা, তখন আপনাদের তো মানে হালিয়ে ছিল সেই সময়। দেখো, ওটা দর্শক বলবে যে কেমন কি লাগাইছিল। লাগা মানে দর্শককে লড়াই দেখার জন্যই লাগা। সন্তোষ মাহাতার পুরানোটার সাথে পরাজয় ছিল, হ্যাঁ, তখন নতুন কারাটা সেই ভালো অবস্থা। ঠিক ঠিক। যাই হোক, এখন বর্তমানে আজকে আমাদের দর্শকরা তো একটু পরে এসে পৌঁছবে। আজকে কারার মৌসুম কিরকম কি বলছে? দেখো, কাড়া তো আমি আগেও অন্যান্য মেলা তো আমরা যেটা বলি, আমরা ওই লোকের মতন উড়ান জিয়ান আমরা কথা কোনোদিনই বলিনি। কাড়া লাগবে, কাড়াই বুঝে করবে। এখন পরমুড়ের কাজ যদি মাথা না দেয় তো আমি কি করবো, না গোবিন্দপুর মেলা কমিটি কি করবে? ঠিক ঠিক। এখন কাড়া ছাড়াছাড়ির দিক দিয়ে আমাদের মেলা কমিটি, যারা গোবিন্দপুর কমিটি আছে বা যে মালিককে জোড়া দিয়েছে, সেই মালিকদের উদ্দেশ্যে কিছু বলার? ওনাদের উদ্দেশ্যে বলছি, একটা সময়সীমা ভাবে, ওটা তো দর্শকের উপরেই নির্ভর। মেলা কমিটির যারা যিনারা কাড়া মেলা করছেন, পরিচালনায় আছেন, তাদেরকে আমরা আমাদের তরফ থেকে বলছি যে যাতে যেমন সময়সীমা ভাবেই কাড়াটা ছাড়ে, 10টার ভিতরে যেমন কাড়াটা বাঁধে। এখন রৌদ্রের দিন তো আমাদের দর্শকদের যেমন ইয়াটা থাকে আর কি, যেটা আশা করে নিয়ে আসবে যে আমরা লড়াই দেখবো, একটা ইন্টারেস্ট যেটা, সেই জিনিসটা যেন থাকে। সবাই মিল করে যেন মানে মেলামেশা ভালোভাবে বন্ধুত্বপূর্ণ ভাবে। যাই হোক, লাস্ট খেলা কতদিন আগে পেরেছে? লাস্ট খেলা আমাদের 9ই আশ্বিন বেলমা গ্রামে। বেলমা গ্রামে ওই 51,000 যেবার জ্যোতি মাহাতোর সঙ্গে ছিল, ওইখান থেকে মানে জয়ী আসার পর আর বাইরে বাইর করা না, তারপরে আমাদের গ্রামে ছিল, তারপরে এইখানেই প্রথম। তো তখন প্রায় যে মৌসুমে ছিল সেই রকমই মৌসুম বোঝা যায় না। দেখো, জিনিসের উপরে এখন তার আর ভিতরের দেখে ইয়া হয় নাই, এখন ওর ব্যাপার ও করি লিবে, বুঝা মুশকিল। তখন কি থাকে
তাহলে যাই হোক, মোটামুটি দর্শকরা আশা করছি এখানে আজকে যে ইনাদের জোড়া লিয়া মানে খেলা একবারে পুরো আড্ডা আড্ডি হবে, দেখবে। দেখো এখন তো দর্শকে তো জানি যে কারাটা নিরাশা কোনো জায়গায় করে নাই। তাহলে আপনাদের গ্রামে গ্রামে তাহলে আপনাদের কি কোন মালিককে নিয়েছিলেন জোড়াটা? ওটা আমাদের ছিল চিত্ত মাহাতো আরাহাসা, চিত্তমাতো আর বলরামপুর থানা। যাই হোক, ওখানে মনে লাগে না কারাটা। না দেখুন এখন কাড়ার ব্যাপার ওইটাই তো বলছি যে কেউ বলতে পারবে না যে কাড়াটা আমার কতক্ষণ লাগবে। এখন জিনিস না লাগলে তো আর ও ব্যক্তিটা কোনো করতে পারে না, আমার কোনো করতে পারে। ঠিক ঠিক। বুঝতে পারলি? আর মেলা কমিটিকে কারা আপনাদের ছাড়ার ব্যাপারে বিশেষ বার্তা কিছু? ওনারাকে আমরা বলেছি যে আমাদের 4 জন ঢুকবে, একটা বাচ্চা ছিল, আমরা আগেও ভিডিও ওনারাকে বলেছি। ওটা তো মেলা বেলমা কমিটি- আসরও আপনারা বলেছিলেন হ্যাঁ, সেই সময়টা। যা নিয়ম নীতি আছে আমাদের জেলা কমিটির যে ইনারা যে নিয়ম নীতি রাখিছেন হুম। তাদের উদ্দেশ্যে আমরা জেলা কমিটিকেও বলছি যেমন আমাদের 4 জন বা একটা বাচ্চা ঢুকবে, ওই বাচ্চাটাকে যেমন না বার করে দিই, মেলা কমিটিকে বলছি, গোবিন্দপুর মেলা কমিটিকে। আর ইনারা একটা সময়সীমা হবে যে না, আমরা প্রথম থেকেই বলে আসছি যে আপনারা 10টায় বানবেন, তারপরে আমরাকে ডাকবেন। মানে ওনাদের কারা যেমন আগে মাঠে বাঁধে, তারপরে আপনারা হ্যাঁ, মানে যেমন ডাক করা হয়। হ্যাঁ হ্যাঁ? আর একটা কি আছে দেখুন, বন্ধুত্ব যেমন বন্ধুত্বটা বজায় দুপক্ষেরই থাকে, হুম। বুঝতে পারলেন? এটা তো আমাদের সংস্কৃতির জন্য রাখা কাড়াগুলা। ঠিক। আমাদের যে পূর্বপুরুষ যিনারা রেখেছিলেন কাড়া, আমাদের সেই উনাদের রুটি নিয়ে আমরা পরিচালনা করে যাচ্ছি। এতদিন ধরে মানে কারা রাখা হুম। নেই। এটাই তো কারো কোনো ইয়ে থাকছে না যে আমার এটা কোনো রাখিয়ে লাভ হচ্ছে। এটা আমাদের ফুর্তি, যাকে বলেছে পূর্বপুরুষ জন জিনিসটা করে আসছে, যেমন আমাদের যে কোনো পূজা পাশা, সেইভাবেই তো আমরা মানিয়ে চলছি। এই সংস্কৃতিটাকেও বজায় রাখা যাচ্ছে। সংস্কৃতিটাকেও বাঁচায় রাখা হয়েছে। যাই হোক, এটি তো মোটামুটি আপনাদের তো দীর্ঘদিন ধরেই মানে কারা রাখা হয়েছে। এখন বর্তমানে কোটি কারা আছে? এখন আমাদের 4টি আছে। আপাতত 4টি। হুম। তো আর বাকি গিলা খেলা ওগুলা এখন হালি কাড়া ওঠে, ওগুলা ওই বছর চেক করা হয়েছিল গ্রামে। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি কাড়াগুলা ঠিকই দর্শককে লড়াই দেখাছে। হুম। আমার ঘরে লড়াই না দেখালে তো আর ওকে রাখবো না। ওগুলাই প্রাইজ ফ্রাইজ কিরকম ছিল? ওগুলাই ছিল, একটাই ছিল 7,000, হুম। আর একটাই ছিল আপনার 4,000, হুম। আর একটাই ছিল 5,000 টাকা। যাই হোক, কারা যেটি আছে এগুলা তো মনে হয় হাল বাহার জন্য আপনাদের নাই ঘরে নাই থাকে নাই? নাই নাই, হ্যাঁ? এটা কব জুয়ালের মুখ নাই দেখে, মানে লাগার জন্য ওই শখের জন্যই রাখা। যাই হোক, জেলা কমিটি কমিটি আশা করছি সবগুলাই থাকবে। হ্যাঁ, সবগুলাই থাকবে। আমাদের কোনো বিপক্ষ নাই যে ও উঠলো তো আমরা উঠবো নাই, হুম। আমাদের ওই সিস্টেম নাই। আমরা অনেকবারই বলেছি জেলা কমিটিকেও হুম। যে আপনারা মিলিত একত্রিত ভাবেই মেলাকে পরিচালনা করার চেষ্টা করবেন। কোনোদিন যেমন আপনাদেরকে কেউ কোনো খারাপ না। বলতে না পারে। এটা তো সবার জন্য মেলা, ঠিক। এটা তো কোনো আর কোনো পার্টিগত হচ্ছে না যে ও কি কি পার্টি করে না করে, এটা আমাদের সাংস্কৃতিককে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য। দর্শকদের উদ্দেশ্যে বলছি তাড়াতাড়ি যেমন আসে, হুম। 10টার আগেই। মেলা তো আপনাদেরকে বলেছে 10টার সময় মনে হয় ছাড়বে। হ্যাঁ হ্যাঁ, ওনারা যেটা বার্তা দিয়েছেন, হুম। ওনারা গোবিন্দপুর মেলা কমিটি কারার মালিকও ওনারা বহুত ভদ্রলোক। ওনারা বলেছে যে আমাদের আপনার সাথে কোনো ইয়ে হবে না, বাঁধা ছাঁদার দিকেও। যাই হোক, আপনাদের- প্রাইজটা তো এখানে 51 বটে। হ্যাঁ, একার নেই বলে। আর এই অফার টফার বলে তো এখন কিছু অফার আমি দাদা কোনো জায়গায় আমি অফার সিস্টেমে নাই লাগাই। হুম। আমি দিতে পারিনি তো লোককে দিয়ে, আমি লোকের নিয়ে কি করবো বলুন? আমাকেও তো দিতে হবে। দেখা যাক। তাহলে গ্রামও তো সেরকম ভাবে মানে আমাদের দর্শক যারা গেছিল তারা পাউড়ির দিনে আপনাদের যে মেলাটা সেটাই তো খেলা দেখেন আজকে কিরকম কি হয়। হ্যাঁ দেখুন, এটা খেলার জিনিসের উপর ভরসা আছে। জিনিস যদি লাগে এত লড়াই হবে, আর নাই লাগলে আর কোনো করার নেই, লাগলে তাহলে ঘর নিয়ে চলে যাবো। যাক, ইনাদের মেলা এখন আজকে যে ভাবে পরিচালনা হতে চলে কিরকম ভাবে খেলা হতে পারে, মানে বাকি যে কাড়াগুলো ইনাদের জড়লে? বাকি কাড়াগুলো দেখুন, ওগুলা তো সেই একটা মিডিয়াম কাড়া নেই ওনাদের হুম। প্রাইজ হিসাবে। হুম। আর আমরাও দেখছি যে মানে ছোট কাড়াই ভালো লড়াই হয়। ঠিক। এখন নাম করা কাড়াগুলা কোন আসরে ঢুকছে না, তাহলে সে রসিকটাই কি করবে? ওটা বুঝলেন? মনে করেন না। না, উনি তো একটা রাখিছে কষ্ট করে, যাক যে আমি লড়াই দেখাবো, এখন না লাগলে তার কোনো করার নেই। যাক, আশা করছি দর্শকরা নিরাশ হবে না, যে হিসাবে মানে এখানে আপনাদের 1 নম্বরে আছে, বা এখানে বাকি যে কাড়াগুলো আছে সবগুলো দেখুন রসিক তো সবাই বটে। হ্যাঁ, ওটা দর্শকের উপরে আমরা নির্ভর। প্রত্যেকটা আসরে আমরা যেখানে লেগেছি দর্শককে আমরা ইয়াটা বিচারটা করতে দিই। আরেকটা আমি মেলা কমিটিকে এবং যে সমস্ত গোবিন্দপুর মেলা কমিটির পক্ষ থেকে ভলেন্টিয়ার থাকবে এবং কারার মালিক,
যাতে যেমন কোনো দুপক্ষ থেকে কারার মাঝখানে কেউ যেমন বাধা না দেয় আসরে ঢোকার সময়। এইটাই আমি অনুরোধ করছি মেলা কমিটিকে, গোবিন্দপুর মেলা কমিটিকে এবং কারার মালিক। না, আমার কারার দিকেও নাই, ওনার কারার দিকেও আমি দেখাতে যাবো না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় জোহার, জয় গ্রাম। যাই হোক, ইনার কাছ থেকে অবশ্য দু চার কথা শুনলেন আপনারা। মেলা কমিটিকে বা আমাদের দর্শকদেরকে কিরকম ভাবে কি ভরসা দিলে বা মেলা কমিটিকে কিভাবে বললো দাদারাকে অনুরোধ করে সেই জিনিসটা যেমন তারাও রাখে। একটু পরে অবশ্যই আপনারা দলে দলে এসে নিয়ে এই গোবিন্দপুর আসরের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। বর্তমানে ইনাদের কাড়ার মৌসুম আজকে কিরকম কি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।